ইমরাতান জামিলা সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী, রূপের আকর্ষণে বিমোহিত হয়ে মুগ্ধ হয়ে শয়তানের ঠোকায় দুর্বল হয়ে আস্তে করে গিয়া সালাবা সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছেন, আর সীমা অতিক্রম করেন নাই। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। নির্জন একাকী জায়গায় আমাকে একা পেয়ে আমার হাত ধরেছো, মনে করেছো কেউ দেখবে না। সালাবা তোমার মনে রাখা উচিত পৃথিবীর সবার দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া যায়, আরশে আজিমের রব আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি ফাঁকি দেওয়া যায় না। ইত্তাকিল্লাহ ইয়া সালাবা ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাযী ফি সাবিলিল্লাহ। সালাবা তুমি আল্লাহরে ভয় করো, আমাদের চরিত্র সম্পদ সৌন্দর্য তোমার কাছে আমানত। তুমি তো তোমার দ্বীনি ভাই মুজাহিদ সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হুরমত নষ্ট করে ফেলছো, তুমি তো আমানত রক্ষা করতে পারছো না। তুমি আল্লাহরে ভয় করো, আমাকে একা রেখে এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও। এতটুকুন কথা, এতটুকুন কাজ হযরত সালাবার অন্তরে আল্লাহ ভীতির এমন জোয়ার তুললেন, চূড়ান্ত অনুতপ্ত আর অনুশোচনা করতে করতে জনম লজ্জিত হয়ে মস্তক অবনত করে হযরত সালাবা ঘর থেকে বের হলে আকাশের দিকে তার চেহারাখানি উত্তোলন করে রোনা জারি করতে লাগলেন, আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, তুমি আলামী তো আমি,